কালীবাড়ি প্ল্যাটফর্মের মনোয়ারা। জীবনের শেষ প্রহরে একটু আশ্রয়ের খোঁজ। বাড়ি নেই, আপন কেউ নেই, শুধু বেঁচে থাকার লড়াই। বৃদ্ধ মনোয়ারার গল্প। বিকেলটা শেষ আলোটা যেন ধরা পড়ে গিয়েছিল এক মুখে, ক্লান্ত নিঃসঙ্গ, তবু কোথাও এক অদ্ভুত শান্তি। নাম তার মনোয়ারা বেগম, বয়স 65। কিন্তু জীবনের ভারে তার চোখের কোণ যেন আরো পুরনো। লক্ষ্মীপুরের কোনো এক মাটির ঘরে জন্ম। বাবা মা হারানোর পর বাড়ির লোকজন ঠেলে দেয় জীবনের অন্ধকারে। স্বামী নেই, সন্তানও নেই, তার আপন বলতে কেউ নেই। 2 বছর আগে একরকম হেরে গিয়ে ট্রেনে উঠে চলে আসেন চাঁদপুরে। কালীবাড়ি রেল স্টেশন। স্টেশনের হুইল চেয়ারে শব্দের মাঝে, প্ল্যাটফর্মের ধুলোবালি আর হঠাৎ গরম চায়ের গন্ধে পড়া হয় নতুন বাড়ি। সেখানেই রাত্রি, সেখানেই সকাল। ট্রেনের যাত্রীদের কাছে হাত পেতে যা পেতেন তা দিয়েই চলত তার জীবন। ভাত না জুটলেও একটু সম্মান পেতেন তাদের করুণ চোখের দৃষ্টিতে। কিন্তু হঠাৎ করে শরীর ভেঙে পড়ে, মাথা ও শরীরে ক্ষত তৈরি হয়, পোকায় খাওয়া শুরু হয় মাংস। আশেপাশে কেউ ছিল না, শুধু নিঃশ্বাস আর কষ্ট। সেই একলা দিনগুলো যেন জীবন থেকে আলো চুরি করে নিচ্ছিল প্রতিদিন। ঠিক তখনই কিছু তরুণ তরুণী এগিয়ে আসে। তারা সমাজসেবক, কিন্তু তার থেকেও বড় পরিচয়, তারা মানুষ। নিজেরাই মনোয়ারাকে নিয়ে যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে ক্ষত শুকায়, ব্যথা কমে, কিন্তু একটাই প্রশ্ন রয়ে যায়, এবার কোথায় যাবেন তিনি? হাসপাতালের বিছানায় তো চিরস্থায়ী নয়। বর্ষা আসছে, প্ল্যাটফর্মে আবার ভিজবেন, আবার পোকায় খাওয়া শরীর নিয়ে ফুটপাতে ঘুমাবেন। সমাজসেবকরা বলছেন, একটু সহযোগিতা, একটু মানবতা, এটুকুই তো দরকার। তারা চাইছেন মনোয়ারা বেগম যেন একটি বৃদ্ধাশ্রমে আশ্রয় পান। অন্তত জীবনের শেষ অধ্যায়টা যেন একটু শান্তিতে কাটে। মনোয়ারা জানালেন, ছোটবেলা থেকে রাস্তাঘাটেই তার ঠিকানা। এখন তার কিছু চাওয়ার নেই, শুধু একটু ঘর, একটু মানুষ, একটু দয়া। বিষণ্ণ এক গল্প, কিন্তু এর শেষটা আমরা বদলাতে পারি। তারা বলছে, যদি মানবতার ফেরিওয়ালারা এগিয়ে আসে, তবে হয়তো এই গল্পটা শুধু কষ্টের হবে না, হবে। মানে যখন প্ল্যাটফর্মে দেখছি উনি দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে থাকে, ওনাকে অনেকদিন যাবৎ প্ল্যাটফর্মেই দেখি। তারপরে একদিন হঠাৎ শুনি ওনার মাথায় অনেক সমস্যা, ওনাকে দেখার মতো কেউ নাই। তারপরে ওনাকে আমরা নিয়ে আসছি মেডিকেলে। ওখানে প্ল্যাটফর্মে সিদ্দিক মামা আছে, আরও ছোট ছোট ভাই বেড়াদার ওরা আছে, ওদেরকে নিয়ে সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি ওনার ট্রিটমেন্ট করার জন্য। তো ওনাকে নিয়ে মেডিকেলে ভর্তি করাইছি। এখন তো আল্লাহর রহমতে উনি অনেকটাই সুস্থ আছেন, সুস্থ বোধ করতেছেন। এখন ওনাকে চাচ্ছি যে থাকার ব্যবস্থা করার জন্য বৃদ্ধাশ্রমে। সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সবাই ওনাকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য সবাই সহযোগিতা করবেন, এটাই আমার কামনা। কি বলেন তো? মনোহরা। স্বামীর নাম কি? স্বামী আসেনি? না, স্বামী বিয়ে শাদী করেন না? স্বামীকে কইতে পারি না। কতদিন? স্বামীর আগে 2 বছর। 2 বছর? ছেলে মেয়ে আসেনি? না, বিয়ে শাদী হয় না? না। এর আগে কোথায় ছিলেন? বিয়া শাদি আসছিল গো, হয়েছিল গো, বয়স চাইতে চলিলে আসি গে বাড়িতে বাইরে। মা মরে গেছে আর কি, মা মরণের পরে। আমার বাবা মা কেউই তো নাই, তাই না? না। ছেলে সন্তান আছে? না, নাই, বিয়ে শাদী হয় না? না। বিয়া এইভাবেই ছিলেন? হ্যাঁ। তো চাঁদপুরে কিভাবে আসলেন? তারপরে আসি গে এনে গো গাড়িতে চলিয়ে আসি গে, মানুষের কথা মানুষে তুলে দিছে। ও, বাড়িটা নোয়াখালী না? হুম। নোয়াখালী কোন জায়গা জানেন নি? নোয়াগাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে একটা, নোয়াখালী আর একটা। নোয়াখালী কোন জায়গায়? লক্ষ্মীপুর। আপনার বাড়ি লক্ষ্মীপুরে? হ্যাঁ। লক্ষ্মীপুর জেলা? হ্যাঁ। লক্ষ্মীপুর জেলা কোন গ্রাম জানেন নি? জানি না তো। জানেন না? তো এই কই প্ল্যাটফর্মে নর্বে বয়সে থাকতে চলিয়ে আসি গে, মা মরি গেছে আর গো, বাপ হারা দিছে গো। সেই বেটার কাছে মানুষ ছিলাম গো, সেই বেটা ইজি গেছে, তুই মরি গেছে আর কে চলিয়ে আসি গে বাড়ি। এই চাঁদপুরে আপনি একাই আসছেন? একাই আসি। থাকতেন কোথায়? হ্যাঁ, কোন জায়গায় থাকতেন? থাকতাম লাগছাম। লাকসামে থাকতেন? চাঁদপুরে এসে এই প্ল্যাটফর্মে থাকতেন? হ্যাঁ। ও, তা আপনি কি অসুস্থ না? হ্যাঁ। আপনার দেখাশোনা কেউ নাই? না। এই খাওয়া দাওয়া করতেন কি? ভিক্ষা করে খাইতেন? এই যে আর এই বাজেতেন 2 পয়সা খুঁজিলে তো খাইতাম। পূজা মুজা লইতেন না? হুম। ও, আত্মীয় স্বজন কেউ নাই? না। কেউই নাই, দেখার মতো কেউ নাই? তো আর নাই গো। এই যে আপনার হাসপাতাল নিয়ে আসছে কারা? হ্যাঁ। হাসপাতাল, চাঁদপুর হাসপাতাল নিয়ে আসছে কারা? এই যে পাশে আমরা, হ্যাঁ। এই যে ওনারা নিয়ে আসছে নাকি? ওনারা নিয়ে আসছে? হ্যাঁ। এখন কি অবস্থা শরীর? মোটামুটি আছে কি তো ভালো? ভালো আছে কিছু। দীর্ঘদিন যাবৎ পড়েছিল, মানে দেখার মতন কেউ নাই, আত্মীয় স্বজন বা স্বজন কেউ নেই। ওনার মাথায় একটা সমস্যা হয়েছিল, যেরকম পোকা ধরে গেছিলো সারা মাথায়, তারপরে ইনফেকশন হয়ে গেছে। হওয়ার পরে তারপরে আমরা ওনাদেরকে দেখলাম, আমরা ওই জায়গায় আবার বসি, সবার দেখলাম, দেখার পরে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিলাম।
ওই জায়গায় একজন দোকানদার আছে, আমরা একজন মামা বলি ওনারে, উনি সহকারে একটা উদ্যোগ নিলাম, নেওয়ার পরে ওনারা আইনা ভর্তি করালাম, তারপরে ওনার ট্রিটমেন্ট খরচ চালালাম, সবাই মিল্লা জিল্লাই সবাই একটা উদ্যোগ নিল। আইনকে আলহামদুলিল্লাহ উনি অনেকটা সুস্থ আছে, কিন্তু কি ওনার থাকার মতন কোনো অবস্থান নেই, ওনার আত্মীয় স্বজন নেই, থাকার মতন কোনো অবস্থান নেই। আমরা চাচ্ছি যে ওনার থাকার জন্য একটা অবস্থান করেই দিই, কারণ কি আমরা যদি আবার পরবর্তীবার যদি আবার ওই জায়গায় নিই তাহলে কোনো লাভ নেই, উনি আবার অসুস্থ হয়ে যাবে। তাই জন্য চাচ্ছি যে আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি আর বলতেছি যে ওনার থাকার একটা অবস্থান করে দিতে, বৃদ্ধাশ্রম বা কোনো একটা জায়গায় থাকার অবস্থান করে দিতে।